হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। আজকে করেছি রুটি, আর গতকালকের আলুর দম ছিল, সেটা দিয়েই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর আজকে তো আমার ভীষণ আনন্দের একটা দিন। আজকে আমি আমার মাকে একটা সোনার জিনিস গিফট করব। তা সেই আনন্দে চলো আজকে তাড়াতাড়ি ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিই। এখন যাব রান্না করতে, রান্না করে তারপরে যাবো বাবাকে ডাক্তারের কাছে নিয়ে। তো চলো রান্নাটা শুরু করি। এই যে আমি প্রথমেই মিক্সারে মশলাটা করে নিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে রান্নাটা। আর আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। ফুলকপি আলুগুলো ভালো করে ভাপিয়ে নিয়ে দেখো এখানে এই যে কষাতে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন মিক্সড করে রাখা সব মশলাগুলো। নুন হলুদ দিয়ে দিয়েছি। আর সবাইকে দেখি ডিমের ঝোল রান্না করলে ডিমগুলোকে দিয়ে দিতে, আমিও ডিমগুলো দিয়ে দেবো। দাঁড়াও ডিমটা দিয়ে নিই। ডিম দিয়ে আলু দিয়ে এই ফার্স্ট টাইম আমি কষিয়ে রান্না করব। এভাবে আমি আগে কখনোই করিনি। আমি ডিমের তরকারি রান্না করেছি, মানে পুরো আলু দিয়ে করি বা কপি দিয়ে করি, যেটা দিয়েই করি। ঝোলটা সিদ্ধ হয়ে যায়, ভালো করে ফুটে যায়, তারপরে হচ্ছে ডিমটা দিয়ে আমি মশলা দিয়ে নামিয়ে ফেলি, মানে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। আর আজকে দেখি ডিমটাও কষিয়ে নিয়ে এর সাথে কেমন লাগে, আলাদা টেস্ট লাগে কিনা, সেটাই আজকে ট্রাই করব। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, কেননা ডাক্তারের কাছে যাওয়ার টাইম প্রায় হয়ে আসলো। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। হেলাঞ্চা পাতার বড়া ভাজার জন্য এই যে আমি বেসন নিয়ে নিচ্ছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। বেসন আর দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মচমচে হবে, বেশ ভালো লাগবে খেতে। এবার হলুদ নুন সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে, যে ডিমের ঝোলটা করে নিয়েছি এরকম হয়েছে। আর এখানে করেছি এই যে হেলাঞ্চের শাকের বড়া। তাই চলো এখন তো খাওয়া দাওয়া করবো না, একটু পরে খাওয়া দাওয়া করবো। আগে বাবাকে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি। যে হসপিটালে চলে আসলাম ডাক্তার দেখাতে। দেখি এখন কতটা কি লাইন দিতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, আরও যদি 1-1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। কত বড় হসপিটালটা দেখেছি, আমরা একদম পেছন সাইডে চলে এসেছি। এখনো যাবো এখন এই ঘরটায়। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন এই যে বসে রয়েছে, ওষুধ দিয়ে দিলাম। মার সাথে কথা বললাম তো, এখন একটু বসবে, বসে তারপরে আমরা বাড়ি থেকে চলে যাবো। হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এইমাত্রই বাড়ি আসলাম। আর বাড়ি এসে স্নান করে নিয়েছি একবারে। যে ড্রেসটা পরা ছিলাম সেটা আর ছাড়লাম না, ওটা পরেই স্নান করে নিয়েছি, কারণ ওটা তো ধুয়ে দিতেই হবে। আর বাড়ি আসার সময় নিয়ে এসেছি ঝুড়ি ভাজা। এই যে ছেলে ঝুড়ি ভাজা খাচ্ছে, 4 প্যাকেট এনেছিলাম। এই যে 3 প্যাকেট রয়েছে, আর ছেলে 1 প্যাকেট খাচ্ছে। আমি সকালবেলা রুটি খেয়ে গিয়েছিলাম, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3টে বাজে এখন।
এখন খাওয়া দাওয়া করবো। আর যে মামার দোকানে যাব, মানে স্বর্ণকারের দোকানে, সেই দোকানটা আসার সময় দেখলাম বন্ধ রয়েছে। 4টে 4:30 বেজে যাবে দোকান খুলতে খুলতে। তা দোকানটা খুলুক, তারপরেই যাব। কি আনবো আজকে মায়ের জন্য তোমরা দেখতে পাবে। আমার মনে মনে আমি ভীষণ খুশি হচ্ছি যে আজকে আমি আমার মাকে একটা সোনার জিনিস উপহার দিতে পারবো। তাই চলো বাজার থেকে বাজারে যাই, কি কিনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যে খেতে বসে পড়লাম, আর দেখো সাথে নিয়ে নিয়েছি পিঠে। আমার মামা তো বোন এসেছিল, আমার মাকে পিঠে খাওয়াতে এসেছিল। মানে যেই জিনিসের আমার মায়ের ক্ষতি হবে, যেই জিনিসের ভয়, সেই জিনিসটাই আমার মার মানে বেশি আসে। এর আগে একদিন আমার মেজো মামি পিঠে পাঠিয়েছিল, আজকে বড় মামি পাঠিয়েছে বোনের হাত দিয়ে। তো এখান থেকে আমি একটা খেয়ে নিলাম আর ছেলের জন্য নিয়ে আসলাম। মা খায়নি, মাকে আমি কিছু বলিনি, যদি খেতে ইচ্ছা করে তো খাবে, না ইচ্ছা করলে খাবে না, কেননা আমি ওনাকে কিছুই বলবো না এই ব্যাপারে, সেটা ওনার ব্যাপার। শুয়ে রয়েছে, মার শরীরটা ভালো না, আজকে বিছানা থেকে ওঠেইনি, সারাদিনই শুয়ে রয়েছে। এইমাত্র দেখে আসলাম, ঝুড়ি ভাজা দিয়ে আসলাম, তবুও দেখি শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে খাচ্ছে। তো চল খেয়ে নি, তারপর আসছি। খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ শুয়েছিলাম, আর সকাল থেকেই আমার ঘাড়ের এই সাইডটা প্রচণ্ড ব্যথা করছে। এই যে সকালে একবার মুভ দিয়েছি, এখন আবার একটু মুভ লাগাবো, আর রেডি হয়ে নিয়েছি। দেখো এখন যাব বাজারে, 5টা 40 বাজে, এতক্ষণ হয়তো দোকান খুলে গেছে। তো যাই, গিয়ে দেখি আর একটু মলম দিয়ে নিই, প্রচণ্ড ব্যথা করছে জায়গাটা। নিয়ে এসে মাকে উপহার দিয়ে দেখি মার মুখের রিয়াকশনটা কেমন হয়, সেটাই দেখবো। তাই চলো আমি যাই। এই যে এর মধ্যে রয়েছে আমার পয়সা করি সবকিছু, বেরিয়ে যাই। সব গাতাগত হয়ে গেছে। 33,400 টাকা। এই যে আমি স্বর্ণকারের দোকান থেকে চলে এসেছি, আর এই ব্যাগটার মধ্যে নিয়ে এসেছি সেই জিনিসটা আমার অনেক 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 দিনের স্বপ্ন, যে মাকে আমি একটা সোনার জিনিস গিফট করব। কিন্তু শুধু মনেই ভেবে এসেছি, মনের মধ্যে আশাটাই মানে পুষে রেখেছি, কিন্তু সময় আর হয়ে ওঠেনি দেওয়ার। তো আজকে সেই দিনটা এসেছে, আজকে আমি মাকে একটা সোনার জিনিস গিফট করছি। কিন্তু মা জানে না যে মার জন্য আমি কিছু কিনতে গিয়েছি বা কি কিনেছি, কিছুই জানে না। মাকে আজকে দেবো। ও মা, চোখটা বন্ধ করো তো। এই যে মা চোখ বন্ধ করেছে, দেখি মায়ের হাতে দেই। এখন ব্যাগটা ধরেই দেবো না, ব্যাগটা ধরেই দিই, তারপরে মা নিজে হাতেই খুলে দেখুক, তাই না? আজকে এটা তোমার জন্য এনেছি আমি, তুমি এটা খুলে দেখো এর মধ্যে কি আছে। সবসময় তো শুধু কেনা শাখায় এনে এনে তোমাকে পড়াই, কোনো অনুষ্ঠান হলে কিছু হলে মার শাখা পড়ার খুব শখ, আমি দেখি সবসময়। কিন্তু খুব খারাপ লাগে যে মা কিনা শাখা পড়ে, আমি এনে দিই কিনা শাখাগুলো, কিন্তু আমি সোনার শাখা দিতে পারিনি এতদিন, এর জন্য খুব দুঃখিত আমি। কিন্তু আজকে আমি দিতে পেরেছি। তুমি পরো, হাতে পরে দেখো কেমন হয়েছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, পছন্দ হয়েছে। এই যে মাকে এই শাখা জোড়া এনে দিলাম, সবসময় মা হাতে দিয়ে থাকবে, তার জন্যই প্লেনের মধ্যে এনেছি। কেননা এখন তো সবসময় হাতে দিয়েই থাকতে হবে, তাই না বলো? আমি পরিয়ে দেবো না তুমি নিজেই পড়ো? তুমি আস্তে আস্তে পড়ো। দাঁড়া, ওইটা খুলে দিই, একটা কিছু লাগবে, চাকু ঠাকু, চাকু দিয়ে একটা কেটে নিই, কেটে তারপরে এটা আলাদা করে নিই। অনেক দিনের শখ ছিল একজোড়া সোনার শাখা পরার, আজকে আমার আশা পূরণ হলো। আমার মেয়ে এই যে আমার এই শাখা জোড়া দিছে, আমার আশা পূরণ হলো। আমি খুব খুশি। খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছি। আমারও ইচ্ছা ছিল মাকে কিছু দেব, কিন্তু সময়ের জন্য আর বুঝতেই তো পারছো, পরিস্থিতির জন্য দিতে পারিনি। আজকে আমার ইচ্ছাটাও পূর্ণ হলো, মাকে একজোড়া শাখা পরাতে পারলাম আমি।
আর এক জোড়া যদি পলা দিতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু সেটা তো আর একসাথে সম্ভব না। যদি কখনো পারি বলতে পারছি না, তাহলে সেটা সে আশাটাও আমি পূর্ণ করব। আজকে ভীষণ আনন্দ লাগছে আমার। আমারও খুব আশা পূরণ হয়েছে। আমার মেয়ে যেন মনেশ্বরে অনেক জিনিস দিতে পারে, ওর আশা যেন পূরণ হয়। কেন কাকে কি দিতে পারবো না পারবো বলতে পারছি না, তবে সর্বপ্রথম তো মা না, মাকে আগে খুশি করি, মাকে কিছু দেই। আর মার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে অবশ্যই আমি পারবো, মাকেও দিতে পারবো আর অন্যান্য সবাইকেও দিতে পারবো। মায়ের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ, তাই না? তোমরাও আশীর্বাদ করো আমি যেন দিতে পারি, সবাইকে দিতে পারো, তোমার আশা যেন পূরণ হয়। যত সামান্য যেটুকুই হোক আমি যেন আমার মনে মনে যেটা চাই আমি যেন সেই আশাটা পূর্ণ করতে পারি। তোমরাও আমার একটু পাশে থেকো, আমি যেন আমার ইচ্ছাটা এবং আমার মায়ের ইচ্ছাটা, দুজনের ইচ্ছাটাই যেন পূর্ণ করতে পারি আমি। এই যে মাকে তো শাখাটা পরিয়ে দিলাম, মাও খুশি হয়েছে, আমিও ভীষণ খুশি হয়েছে যে মা বসে রয়েছে। আর এখন থেকে মা এই শাখাটা হাতে পরেই থাকবে সবসময়। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। এই যে আমার মাও টাটা দিচ্ছে। তোমরা বলো আমার মাকে এই শাখা জোড়া পরে আমার মাকে কেমন লাগছে আর শাখার ডিজাইনটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। হ্যাঁ।